এটি হলো একটি এয়ার কম্প্রেসারের কন্ট্রোলার। আমরা এখন দেখবো এই কন্ট্রোলারটিতে কীভাবে সেটিং করতে হয়। তার পূর্বে একটু বলে নেই, এটা হলো এন্টার বাটন, এটা হলো স্ক্রল কি, স্টার্ট স্টপ এবং এগুলো অন্যান্য সেটিংস। তো প্রথমে আমরা হোমে আছি এখন। তো হোম থেকে আমরা দেখবো হোমে কি কি আছে। নিচের বাটনটিতে চাপ দিলে, যেখানে যে নিচের বাটন রয়েছে, নিচের বাটনটিতে চাপ দিলে আমাদের নিচে আসবে, উপরে দিলে উপরে যাবে, উপরে দিতে এখন উপরে চলে গেছে, নিচে দিলে এক দিয়ে আসবে এবং এইভাবে আমরা স্ক্রল করে প্যারামিটার দেখতে পারবো। এখন আমরা ডিসপ্লেটাকে ভালো করে দেখাই। আমরা 1 নম্বরে আছি, একে দেখাচ্ছে কি আনলোড, লোডিং পজিশন এবং আনলোডিং পজিশন। এখন প্রেসার আছে 6 বারে, যদি এটা অতিক্রম এখন রানিংয়ে আছে, এই যে রানিং অ্যান্ড লোডে আছে, এখানে আছে রানিং আওয়ার। 2 নম্বর পেজে আছে আমার পাওয়ার অন ছিল কত ঘন্টা, রানিং ছিল কত ঘন্টা এবং লোডেড পজিশনে ছিল কত ঘন্টা, সেই ভ্যালু এখানে দেওয়া আছে। তারপর 3-এ দেওয়া আছে আইও মানে ইনপুট আউটপুট। ইনপুট আউটপুটে কী কী দেওয়া আছে দেখেন, প্যাকেজ ডিসচার্জ প্রেশার, সাম প্রেশার, এরিয়ান ডিসচার্জ টেম্পারেচার, ইনজেক্ট কুলেন্ট টেম্পারেচার, আফটার কুল ডিসচার্জ প্রেশার। তারপর আছে স্যাপ প্রেশার ড্রপ, কুলেন্ট ফিল্টার ড্রপ, ইনলেট ভ্যাকুয়াম। তারপর আছে রিমোট প্রেশার, কুলেন্ট ইনলেট প্রেশার, কুলেন্ট আউটলেট প্রেশার, ড্রায়ার রানিং। ড্রায়ার রানিং না অফ, এটা সিগন্যাল যদি এখানে নেওয়া থাকে তাহলে এটা অ্যাক্টিভ হবে। আমাদেরটা নেওয়া নাই দেখে অ্যাক্টিভ হয় নাই। তো 1 নম্বরটা গেল। তারপর আমরা আসি অপারেটর সেটিংসে। যে অপারেটর সেটিংসে 1 নম্বরে আছে কি অফলাইন প্রেশার, অনলাইন প্রেশার মানে লোড প্রেশার, আনলোড প্রেশার। তারপর হচ্ছে লিডিং ল্যাগিং সিলেকশন, তারপর হচ্ছে লগ অফসেট। আমরা 2 নম্বর পেজে যদি যাই, এখানে দেওয়া আছে কন্ডেনসেট রিলিজ, কন্ডেনসেট ইন্টারভাল, আনলোডিং স্টপ টাইম, স্টার্ট টাইম মানে স্টার্ট করলে কত সেকেন্ডের মধ্যে স্টার্ট হবে, আনলোডিং স্টপ হবে কত সেকেন্ডের মধ্যে এটা। তারপর আছে এনেবল অটো রিস্টার্ট, অটো রিস্টার্ট টাইম, অটো রিস্টার্ট ডিলে। 4 নম্বর আছে এনেবল প্রো টাইম, এগুলো এনেবল করা নেই। বিভিন্ন ধরনের প্রেশার আছে, আমি বলতেছি না, অনেক সাউন্ড। অপারেটর সেটিং শেষ হলো। এখন আমরা যাব 3 নম্বরটায় ইভেন্টস। চলো ইভেন্টসের টাইম, কখন কী কী হয়েছিল এখানে সব আছে। যে 1 নম্বর পেজ থেকে শুরু করে কখন কী হয়েছিল, স্টার্ট স্টপ আনলোড ইত্যাদি সব এখানে চলে আসবে। 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ ইভেন্টস, জাস্ট ইভেন্টসের হিস্টোরি। তারপর ট্রিপ হিস্টোরি, কতবার এটাকে ট্রিপ করানো হয়েছিল, কীভাবে ট্রিপ হয়েছে, এখানে সব টাইম আছে, অফ করানো হয়েছিল। তারপর হলো মেনটেনেন্স। মেনটেনেন্সে আমরা যদি দেখি সেপারেটর এলিমেন্ট স্ট্যাটাস ওকে আছে, কুলেন্ট ওকে আছে, ইনলেট ফিল্টার স্ট্যাটাস প্যাক অ্যাক্টিভ নাই, মেনটেনেন্স স্ট্যাটাস রানিং আওয়ার আছে এত, সার্ভিস কনফিগারেশন, সার্ভিস ইন্টারভাল মানে 4000 ঘন্টা করে করতে হবে, করা হয়ে গেলে আমরা এখানে রিসেট 4000 ঘন্টা সেট করা আছে, এত ঘন্টা হয়েছে, আমরা 4000 ঘন্টা হলে এটাকে মেনটেনেন্স করবো। তারপরেরটা যদি আমরা যাই জেনারেল সেটিং, জেনারেল সেটিংয়ে যদি আমরা যাই, যে দেখেন এখানে ব্রাইটনেস মানে আমাদের ডিসপ্লেটা ব্রাইটনেস দেওয়া আছে, আমরা এই ব্রাইটনেসটাকে কম বেশি করতে পারবো। যদি যে এন্টার
তাহলে আমরা এখানে এটাকে কম বেশি করে এন্টার দিলেই ব্রাইটনেস সেট হয়ে যাবে। ব্রাইটনেস অটো অন অফ এটার জন্য। আর যদি কোনো টিপাটিপি না করি 30 সেকেন্ড পরে, কোনো টিপাটিপি না করলে 30 সেকেন্ড পরে এটা এমনি অটোমেটিকলি অফ হয়ে যাবে। তারপর হলো এটা যদি আমরা প্রোটোকল মেনটেন করি মোড বাস কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের এটা বারে দিলে বার, পিএসআই দিলে পিএসআই, কমিউনিকেশন পোর্ট 2 কনফিগারেশন, ইথারনেট, এগুলো হলো কমিউনিকেশনের জন্য। তো এখানে আমাদের কাজ নেই আপাতত। তারপরে যে ইন্টেগ্রাল সিকোয়েন্সটা অ্যাক্টিভ করা নেই, তাই আমাদের এটা নিয়ে কোনো হ্যাসেল নেই। তারপর আমরা প্যারামিটারগুলো কী আছে দেখে নেই। অন্যগুলোর সাথে যদি কম্প্রেসারের সাথে সিকোয়েন্স করি তখন এটা ব্যবহার করতে হয়। স্ট্যাটাস যে আমাদের কি টেম্পারেচার আছে, কতটুকু আছে তা এখানে দেখাবে। ইনপুট আউটপুট নেই, অ্যানালগ আউটপুট নেই, অ্যানালগ ইনপুট আউটপুট টাইমার সব এখানে যা আছে দেখলাম। তারপরে ফ্যাক্টরি রেজিস্ট্রিতে আমাদের এখানে পাসওয়ার্ড দেওয়ার অপশন আছে, পাসওয়ার্ড এনেবল নেই, টাইম আউট 10 সেকেন্ড। রিসেট প্রেশার এনেবল 2 স্টেজ, বিভিন্ন ডেটা রয়েছে যা আমাদের এখন এগুলো পরিবর্তন করার প্রয়োজন নেই, জাস্ট দেখে রাখা যায়। সফটওয়্যার ভার্সন, পাসওয়ার্ড। এই হলো আয়রন কম্প্রেসারের ডিসপ্লের প্যারামিটার।